আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ভার্টিব্রা নিয়ে, সেটা হচ্ছে থোরাসিক ভার্টিব্রা। তো আমরা জানি যে হচ্ছে আমাদের সার্ভাইকাল ভার্টিব্রা রয়েছে, থোরাসিক ভার্টিব্রা। সার্ভাইকাল ভার্টিব্রার সংখ্যা প্রায় 7টা, অ্যান্ড হচ্ছে থোরাসিক ভার্টিব্রা হচ্ছে 12টি, দেন লাম্বার ভার্টিব্রা রয়েছে 5টি, দেন স্যাক্রাম রয়েছে, সেখানে 5টা থাকে, পরে ফিউজ হয়ে যায়, দেন কক্সিসে 4টা রয়েছে। এইভাবে আমাদের 33টা ভার্টিব্রা রয়েছে। তো লিভিং বডিতে এই ভার্টিব্রাটা সাধারণত হচ্ছে একটা ভার্টিব্রাল কলাম ফর্ম করে, যেটার ভিতরে কন্টেন্ট থাকে স্পাইনাল কর্ড, এবং সেখানে আরও কিছু মেনিজেস থাকে, দেন নার্ভ থাকে, স্পাইনাল নার্ভ, তারপর হচ্ছে কিছু আর্টারি ভেসেলস থাকে। তো আমরা সেগুলো নিয়ে কথা বলবো। তো তার আগে কথা বলার আগে এই ভার্টিব্রা, যেহেতু এটা থোরাসিক ভার্টিব্রা, তো আমরা জানি যে হচ্ছে থোরাসিক ভার্টিব্রা হচ্ছে 12টি। তো এই 12টি থোরাসিক ভার্টিব্রার মধ্যে কিছু আছে টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা, আর হচ্ছে কিছু আছে এটিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা। তো টিপিক্যাল যেগুলো সেগুলো হচ্ছে তাদের মধ্যে কিছু সেম ফিচার থাকবে, আর এটিপিক্যাল যেগুলো তাদের মধ্যে কিছু স্পেসিফিক ফিচার থাকবে, যার কারণে সেগুলো হচ্ছে এটিপিক্যাল। যেমন ফার্স্ট যে থোরাসিক ভার্টিব্রা রয়েছে সেটা হচ্ছে এটিপিক্যাল, দেন হচ্ছে 9, 10, 11, 12 এগুলো হচ্ছে এটিপিক্যাল, এবং মাঝখানে যেগুলো রয়েছে ইন বিটুইন দ্যাট, যে 2 টু যে 8 যে পর্যন্ত যে থোরাসিক ভার্টিব্রা রয়েছে সেগুলো হচ্ছে টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা। তো এখন প্রথমে আমি কথা বলবো থোরাসিক যে টিপিক্যাল ভার্টিব্রা রয়েছে সেটা নিয়ে। আমার হাতে রয়েছে একটি টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা। তো এটা ধরার পরই জিজ্ঞেস করবে যে এটা যে থোরাসিক ভার্টিব্রা তুমি কীভাবে চিনলা, আমাদের জিজ্ঞেস করা হয় সাধারণত ভাইবা বোর্ডে। আমরা কিভাবে এটা চিনলাম যে এটা হচ্ছে একটা থোরাসিক ভার্টিব্রা, সেটার জন্য আমাদের কিছু ফিচার রয়েছে। আমরা যেটা সবচেয়ে বেশি প্রেফার করি বা টিচারও যেটা শুনতে চায় সেটা হচ্ছে যে এটা হচ্ছে বডি। এই বডির মধ্যে এখানে কোস্টাল ফ্যাসেট থাকে, বা এখানে ফ্যাসেট থাকে, কোস্টাল ফ্যাসেট সুপিরিয়রও আছে এবং ইনফেরিয়রলি দুই জায়গাতে আছে। এইটা একটা কোস্টাল ফ্যাসেট, এটা একটা কোস্টাল ফ্যাসেট। তো এইটা হচ্ছে এইটা যদি প্রেজেন্ট থাকে তাহলে আমরা বলবো এটা হচ্ছে থোরাসিক ভার্টিব্রা। তখন জিজ্ঞেস করা হয় যে তাহলে তুমি এটা থেকে যেমন সার্ভাইকাল লাম্বার যে ভার্টিব্রাগুলো রয়েছে এগুলো কীভাবে তুমি ডিভাইড করবো বা আলাদা করবা। সেক্ষেত্রে আমরা যদি সার্ভাইকাল ভার্টিব্রা একটা নেই, এটা হচ্ছে একটা সার্ভাইকাল ভার্টিব্রা। এটা দুইটা শেপই কিন্তু পুরোপুরি চেঞ্জ, এবং এখানে একটা জিনিস দেখা যায় যে এখানে ট্রান্সভার্স প্রসেসের মধ্যে একটা ফোরামেন থাকে, এই যে একটা ফোরামেন রয়ে গেছে, যেটা হচ্ছে থোরাসিক ভার্টিব্রার মধ্যে থাকে না। তো এই ফোরামের নাম হচ্ছে ফোরামেন ট্রান্সভার্সারিয়াম, যেটা শুধু সার্ভাইকাল ভার্টিব্রার মধ্যে প্রেজেন্ট থাকে, যে কারণে আমরা হচ্ছে এটা আলাদা করতে পারি। আর যদি আমরা লাম্বার ভার্টিব্রার সাথে যদি আলাদা করতে চাই, তো লাম্বার ভার্টিব্রার বডি সাধারণত অনেক বেশি বড় থাকে। এটা হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রা, এটা হচ্ছে লাম্বার ভার্টিব্রার বডিটা অনেক বেশি বড়, এবং এটার মধ্যে কোনো ফ্যাসেট নেই, বডির মধ্যে কোনো ফ্যাসেট নেই, কোনো কোস্টাল ফ্যাসেট নেই, এবং কোনো ফোরামিনের ট্রান্সভার্সারিয়ামও নেই। তো এই হিসেবে আমরা হচ্ছে এটা ডিভাইড করতে পারি। আর স্যাক্রাম দ্য কক্সিস সেগুলো তো ফিউজ করা থাকে সাধারণত, এই জন্য আমরা ওটা আলাদাভাবে ডিভাইড করা যায়। তো এখন আমরা কথা বলবো যে এটা হচ্ছে একটা টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা। এটা যে টিপিক্যাল, কীভাবে টিপিক্যাল বুঝবো, যে এটিপিক্যাল আর টিপিক্যালের সাথে পার্থক্য কী হতে পারে। এটা পার্থক্য মেইনলি ধরা হয় আমাদের ফ্যাসেটের মধ্যে, যে এখানে যে ফ্যাসেটটা আছে এটা ডেমি ফ্যাসেট থাকে। এই ডেমি ফ্যাসেটটা দেখে আমরা হচ্ছে চিনতে পারবো যে পূর্ণাঙ্গ না, ডেমি ফ্যাসেট মানে হচ্ছে পূর্ণাঙ্গ না, একটা হচ্ছে অসম্পূর্ণ সেমি সার্কুলার হতে পারে, এরকম একটা ফ্যাসেট থাকে, যেটার মাধ্যমে আমরা চিনতে পারি এটা হচ্ছে টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা। তো এখন এই টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রার মধ্যে কী কী পার্ট আছে সেটা একটু দেখি। আমরা জানি প্রত্যেকটা ভার্টিব্রার মধ্যে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে বডি আর একটা হচ্ছে আর্টস। বডিটা সাধারণত অ্যান্টেরিয়রলি থাকে। এটা হচ্ছে বডি, এবং পিছনের যে পার্টটা রয়েছে, যে পার্টটুকু আমার হাতে ধরা, সেই পার্টটুকু হচ্ছে আর্চ। এবং বডি এবং আর্চ তারা হচ্ছে পেডিকল দিয়ে যুক্ত থাকে, দুই পাশে দুইটা পেডিকল থাকে, যার মাধ্যমে হচ্ছে বডি এবং আর্চ একে অপরের সাথে যুক্ত থাকে। এবং আর্চ সম্পর্কে যদি বলি, আর্চে অনেক কিছু রয়েছে, যেমন হচ্ছে এই যে দুটো ধরে আছে আমি, এটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। পিছনে যেটা রয়ে গেছে এটা হচ্ছে স্পাইনাস প্রসেস হচ্ছে এই পাশে জাস্ট থাকে হচ্ছে এইটা ল্যামিনা, এটা হচ্ছে ল্যামিনা, এটাকে বলা হয় ল্যামিনা। দেন এইটা যে উপরের দিকে যে দুইটা প্রসেস রয়ে গেছে এগুলো বলা হয় সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, যেটা হচ্ছে উপরের যে ভার্টিব্রা থাকবে তার সাথে লাগবে। এবং নিচে রয়ে গেছে দুইটা প্রসেস, এইটা একটা, এই দুইটা প্রসেসকে বলা হয় ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস, যেটা হচ্ছে নিচে যে ভার্টিব্রা থাকে তার হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেসের সাথে লাগবে। এখন
আমরা যদি ইন্ডিভিজুয়ালি একটু বডি সম্পর্কে বা আর্ট সম্পর্কে যদি একটু কথা বলি, তো তার আগে আমি কিছু কথা বলে নিই যেগুলো খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে অ্যাটাচমেন্টটা খুবই কম ধরে। তো অ্যাটাচমেন্টটা হচ্ছে শুধু ধরা হয় মেইনলি আইটেমের জন্য, তাছাড়া হচ্ছে টার্ম কার্ডের মধ্যে অ্যাটাচমেন্টটা খুব কম ধরা হয়। আমরা অ্যাটাচমেন্ট নিয়ে কথা বলবো একটু শেষের দিকে। তো প্রথমে হচ্ছে ইম্পর্টেন্ট কিছু জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আমাদের মেইনলি এখান থেকে বলে যে দুইটা ভার্টিব্রা আর্টিকুলেট করে দেখাও। আমরা যদি দুইটা থোরাসিক ভার্টিব্রা নেই, তাহলে এইটার যে ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস আছে এটা সুপিরিয়র আর্টিকুলার প্রসেসের সাথে আর্টিকুলেট করবে। ঠিক এইভাবে আমাদের মাঝখানে একটু গ্যাপ রাখতে হবে, কারণ আমরা জানি যে এইখানে একটা কার্টিলেজ থাকে, সেটার নাম হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। তো যখন জিজ্ঞেস করবে যে এইখানে তুমি খালি রেখেছো, গ্যাপ রেখেছো কেন, আমরা গ্যাপ রেখেছি মেইনলি হচ্ছে এখানে একটা থাকে যে কার্টিলেজ থাকে, তখন জিজ্ঞেস করি এর নাম কি কার্টিলেজটা, সেই কার্টিলেজের নাম হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। ইন্টারভার্টিব্রাল ডিস্ক হচ্ছে কোন ধরনের কার্টিলেজ, তখন বলতে হবে এটা হচ্ছে ফাইব্রো কার্টিলেজ। তো এই কার্টিলেজের কাজ কি? কার্টিলেজটা মেইনলি হচ্ছে শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে, এবং এই এই ইন্টারভার্টিব্রাল যে ডিস্কটা রয়েছে, ইন্টারভার্টিব্রাল ডিস্ক সম্পর্কে আরও কিছু প্রশ্ন পেঁচানো হয়, যে প্রশ্ন করে যে ইন্টারভার্টিব্রাল ডিস্কের স্ট্রাকচার বলো, বা কী দিয়ে ইন্টারভার্টিব্রাল ডিস্কের মধ্যে আমরা কী কী পাবো। তো তখন আমাদের অ্যান্সার দিতে হবে এটা যে ম্যাম বা স্যার আমাদের হচ্ছে সেন্ট্রালি থাকবে হচ্ছে নিউক্লিয়াস পালপোসাস এবং পেরিফেরি থাকবে হচ্ছে অ্যানুলাস ফাইব্রোসাস, এবং এটা হচ্ছে শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে। তো এখান থেকে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করে যে এই যে নিউক্লিয়াস পালপোসাস এটা আসলে কোথা থেকে ডিরাইভ করে জানো? তখন আমাদের যেটা শুনতে চাই আর কি আমরা যে কোশ্চেনে যে এটা অ্যান্সারটা শুনতে চাই, সেটা হচ্ছে যে এটা হচ্ছে রেমন্যান্ট অফ নটোকর্ড। তো রেমন্যান্ট অফ নটোকর্ড এটা বললেই হয়ে যায়, আর কিছু বলার দরকার নেই এখানে, কারণ এটাই শুনতে চায়। এখন আমরা চলে আসি যে মেইন কিছু জিনিসের মধ্যে, যেমন যদি আমি দুইটা ভার্টিব্রা যদি লাগাই, তাহলে আর্টিকুলেট করে যদি, তাহলে এখানে একটা ফোরামেন রয়ে যায়, দুই পাশে দুইটা ফোরামেন রয়ে যায়। তো এই ফোরামেন সম্পর্কে জিজ্ঞেস করে যে এখানে যে গ্যাপটা রয়ে গেছে, এই ফোরামেনটা বা এই গ্যাপটা কী, বা এই ফোরামেনটি কী, এটার নাম কি? তখন বলতে হয় এটার নাম হচ্ছে ইন্টারভার্টিব্রাল ফোরামেন। তখন জিজ্ঞেস করে যে এটার কন্টেন্ট কী, এটা কন্টেন্ট হচ্ছে একটা জিনিস বলে নেই, যে এটা হচ্ছে আমাদের যে এখানে যে ফোরামেনটা রয়ে গেছে এটা ভার্টিব্রাল ফোরামেন। তো এই ভার্টিব্রাল ফোরামেনটা সাধারণত যখন হচ্ছে একটা ভার্টিব্রা একটা লিভিং বডিতে এটা কলাম হিসেবে থাকে, তখন এটা ভার্টিব্রাল ক্যানেল হয়ে যায়। এই ক্যানেলের কন্টেন্ট হচ্ছে স্পাইনাল কর্ড। তো এই স্পাইনাল কর্ড থেকে বের হবে স্পাইনাল নার্ভ। তো এখানে থাকবে ট্রাঙ্ক অফ স্পাইনাল নার্ভ, এই যে এখানে থাকবে হচ্ছে ট্রাঙ্ক অফ স্পাইনাল নার্ভ, এটাই মেনলি শুনতে চায়। তো এখন আমরা ইন্ডিভিজুয়ালি কথা বলবো যে এই ভার্টিব্রার মধ্যে যে বডির মধ্যে কী আছে এবং আর্চের মধ্যে কী আছে। চলে আসি বডির মধ্যে সাধারণত হচ্ছে কয়টা সার্ভিস থাকে, এটা বেসিক একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে। 6টা সার্ভিস থাকে, যেমন আপার সার্ভিস, লোয়ার সার্ভিস, 2 ল্যাটারাল সার্ভিস, অ্যান্টেরিয়র সার্ভিস অ্যান্ড পোস্টেরিয়র সার্ভিস। এই হচ্ছে 6টা সার্ভিস। এই 6টা সার্ভিসের মধ্যে একটা ভার্টিব্রা সাধারণত লিগামেন্ট দিয়ে লাগানো থাকে। এই লিগামেন্ট সম্পর্কে তেমন কিছু বলার নেই, শুধু লিগামেন্ট হচ্ছে যে একটা ভার্টিব্রা বা একটা বোনসকে আরেকটা বোনসের মধ্যে যে জয়েন্ট হয়, সেই জয়েন্টে স্টেবিলিটি দেয় হচ্ছে লিগামেন্টের কাজ, এবং এটা হচ্ছে ডেন্স রেগুলার কানেক্টিভ টিস্যু। এটা এক ধরনের কানেক্টিভ টিস্যু, অনেক ধরনের কানেক্টিভ টিস্যু আছে, তার মধ্যে একটা হচ্ছে ডেন্স রেগুলার কানেক্টিভ টিস্যু, সেটার এক্সাম্পল হচ্ছে লিগামেন্ট। এই লিগামেন্টটা এখান দিয়ে থাকে। তো এই বডির মধ্যেও লিগামেন্ট থাকে দুইটা, একটা হচ্ছে অ্যান্টিরিওরে থাকে, এটা হচ্ছে অ্যান্টিরিওর লঙ্গিটিউডিনাল লিগামেন্ট, এবং পোস্টেরিয়রলি আরেকটা থাকে, সেটার নাম হচ্ছে পোস্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট। এবং শুধু আপার 3 যে থোরাসিক ভার্টিব্রা রয়েছে, সেটার মধ্যে যে অ্যান্টিরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্টটা রয়েছে, এটা ল্যাটারালি একটা মাসেল লাগে, সেটা হচ্ছে লঙ্গাসকুলি মাসেল। এবং এই বডির মধ্যে আমরা আগে বলেছি যে ডেমি শেপ কিছু হচ্ছে পাওয়া যায়, ফ্যাসেট পাওয়া যায়, কোস্টাল ফ্যাসেট, কারণ এখানে কার সাথে আর্টিকুলেট করে, এই যে সুপিরিয়র যে কোস্টাল ফ্যাসেটটা রয়েছে, এটা এই দুই পাশে দুইটা, এই ফ্যাসেটটা আর্টিকুলেট করে কারেসপন্ডিং রিপসের সাথে। যেমন এটা যদি 5 নাম্বার ভার্টিব্রা হয়ে থাকে থোরাসিক ভার্টিব্রা, তাহলে 5 নাম্বার যে রিপসটা রয়েছে তার সাথে আর্টিকুলেট করে। এবং নিচের যে দুইটা ফ্যাসেট রয়ে গেছে, নিচের দুইটা ফ্যাসেট, এই নিচের দুইটা ফ্যাসেট হচ্ছে তার নিচের যে রিপসটা থাকবে তার সাথে আর্টিকুলেট করবে। তো এটা ছিল আমাদের বডি সম্পর্কে। এবং একটা বডি তার হচ্ছে আর্চের সাথে কী দিয়ে কানেক্ট করা থাকে, এটা বলা হয় পেডিকল, এটাকে বলা হয় পেডিকল। দেন হচ্ছে আমরা চলে আসি আর্চের মধ্যে আমরা পাবো হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস। সুপিরিয়র আর্টিকুলার প্রসেসটা লাগবে হচ্ছে
উপরের যে ভার্টিব্রা থাকবে তার ইনফেরিয়র আর্টিকুলার প্রসেসের সাথে, এবং ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস লাগবে হচ্ছে তার নিচের যে সুপিরিয়র, তার নিচের যে ভার্টিব্রা আছে তার হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস লাগবে। এই আর্টিকুলার প্রসেসগুলো সাধারণত থাকে হচ্ছে ব্যাকওয়ার্ডসই থাকে এবং হচ্ছে ল্যাটারালি থাকে, ব্যাকওয়ার্ডস ল্যাটারালি থাকে এবং আপওয়ার্ডস থাকে, এবং এটার জাস্ট বিপরীতে থাকে হচ্ছে যে ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস থাকে। কীরকম থাকবে, যেমন এটা যদি আপওয়ার্ডস থাকে তাহলে এটা থাকবে ডাউনওয়ার্ডস, এটা হচ্ছে ব্যাকওয়ার্ডস থাকলে এটা থাকবে ফরওয়ার্ডস, এবং এটা ল্যাটারাল থাকে এটা থাকবে মিডিয়ালি। এবং চলে আসি আমরা আমাদের ট্রান্সভার্স প্রসেস সম্পর্কে। ট্রান্সভার্স প্রসেস যেহেতু হরিজন্টালি থাকে বা ট্রান্সভার্সলি থাকে, সেজন্য হচ্ছে এটা বলা হয় ট্রান্সভার্স প্রসেস। দুইটা ট্রান্সভার্স প্রসেস থাকে এবং এই ট্রান্সভার্স প্রসেসের মধ্যে কিছু অ্যাটাচমেন্ট রয়েছে, সেগুলো জানতে হবে। ট্রান্সভার্স প্রসেসের মধ্যে যেসব অ্যাটাচমেন্টগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো যেগুলো হয় ধরা হয়, সেগুলো হচ্ছে টিপের মধ্যে একটা লিগামেন্ট লাগে হচ্ছে, সেটা হচ্ছে ল্যাটারাল কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। টিপের মধ্যে হচ্ছে ল্যাটারাল কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। দেন লোয়ার বর্ডার লাগবে সুপিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, অ্যান্ড বেইজের মধ্যে এসে যে বেইজটা আছে বেইজের মধ্যে লাগবে হচ্ছে পোস্টেরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। আপার বর্ডারে একটা মাসেল লাগবে, অ্যান্ড পোস্টেরিয়র যে সারফেসটা রয়েছে পোস্টেরিয়র সারফেসে লাগবে যে ব্যাকের যে ডিপ মাসেলগুলো রয়েছে, ব্যাকের ডিপ মাসেলগুলো পোস্টেরিয়র সারফেসে লাগবে, এবং আপার বর্ডার লাগবে হচ্ছে ইন্টার ট্রান্সভার্স মাসেল। এটা ছিল হচ্ছে এই ট্রান্সভার্স প্রসেস সম্পর্কে অ্যাটাচমেন্ট। তবে এখানে আরেকটা আমরা জানি যে আর্টিকুলেশন হয়, এখানে একটা ফ্যাসেট থাকে, ট্রান্সভার্স প্রসেসের মধ্যে একটা ফ্যাসেট থাকে, দুই পাশেই দুইটা ফ্যাসেট থাকে। এই ফ্যাসেটটা লাগবে হচ্ছে যে রিপসের মধ্যে লাগবে, রিপসের কার সাথে লাগবে, যে মিডিয়াল টিউবারগুলো আছে মিডিয়াল টিউবারগুলোর সাথে এইখানে লাগবে। এবং এখানে একটা জয়েন্ট ফর্ম করে আমরা জয়েন্ট নিয়ে সবার শেষে কথা বলবো, কারণ এখানে মেইনলি হচ্ছে জয়েন্ট, এবং জয়েন্ট না পারলে তো আইটেম ক্লিয়ার হবেই না। এবং জয়েন্ট নিয়ে আমরা সবার শেষে কথা বলবো, কী কী জয়েন্ট হয় এবং তাদের কী কী ভ্যারাইটি হয় সব কথা হবে। তো এখন চলে আসি যে আমাদের স্পাইনের আগে হচ্ছে এইটাকে বলা হয় ল্যামিনা, এটাকে বলা হয় ল্যামিনা। এই যে এই পার্টটা এটা বলা ল্যামিনা হচ্ছে ল্যামিনা একটা কমন একটা ইউনিভার্সাল একটা অ্যাটাচমেন্ট হচ্ছে, সেটা হচ্ছে লিগামেন্টাম ফ্লাভা। অ্যান্ড স্পাইনের মধ্যে আসলে স্পেসিফিকভাবে তেমন কোনো এই মানে কোন জায়গায় কোনটা লাগে তেমন কোনো অ্যাটাচমেন্ট নেই, তবে কিছু মুখস্থ গড় বাঁধা কিছু অ্যাটাচমেন্ট বলে দিতে হয়। সেই অ্যাটাচমেন্টগুলো হচ্ছে সুপ্রাস্পাইনাস অ্যান্ড ইন্টারস্পাইনাস লিগামেন্ট, সুপ্রাস্পাইনাস অ্যান্ড ইন্টারস্পাইনাস লিগামেন্ট, rhomboidus major and minor, rhomboidus major and minor, serratus posterior superior and inferior, serratus posterior superior and inferior, latissimus dorsi trapezius multifidus, latissimus dorsi trapezius multifidus and sacrospinalis and semispinalis। তো এগুলো ছিল হচ্ছে আমাদের স্পাইনের যে অ্যাটাচমেন্টগুলো সেগুলো। তো এখন যে সম্পর্কে বাদ পড়ে গেছে সেটা হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন্ট সম্পর্কে। আমরা জানি যে ভার্টিব্রাল যখন একটা সাথে লাগানো থাকে তখন এই ভার্টিব্রাল ফোরামেন্টটা হচ্ছে তৈরি করে কি ভার্টিব্রাল ক্যানেল তৈরি করে, এবং এটার কন্টেন্ট হচ্ছে স্পাইনাল কর্ড উইথ ইটস মেনিনজেস অ্যান্ড সাম ভেসেলস থাকে, নার্ভ থাকে, এগুলো হচ্ছে এটার কন্টেন্ট। তো এখন আমরা কথা বলবো যে এটা কীভাবে ধরবো, এটার অ্যানাটমিক্যাল পজিশন কীভাবে হবে, অ্যানাটমিক্যাল পয়েন্ট কী হবে। অ্যানাটমিক্যাল পজিশন ধরার জন্য আমরা দুইটা ট্রান্সভার্স প্রসেসের মধ্যে এভাবে ধরবো। ধরার পর বলবো দিস ইজ টিপিক্যাল thoracic vertebra, typical thoracic vertebra, body lies anteriorly and it is nearly heart প্লেইং কার্ড যে থাকে তার হার্ট শেপ হয়। বডির মধ্যে এটা হচ্ছে যে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র মেজারমেন্টটা একটু বেশি থাকে দেন ট্রান্সভার্স মেজারমেন্টের তুলনায় অ্যান্টেরিয়র পোস্টেরিয়র মেজারমেন্ট একটু বেশি থাকে। দেন arms lies posteriorly and superior articular process lies upwards, backwards and laterally, and inferior articular process lies downwards, medially and forwards। তো এই কয়টা পয়েন্ট বললেই হয়ে যাবে যেটা হচ্ছে আমাদের টিপিক্যাল thoracic vertebra। এই টিপিক্যাল thoracic vertebra এটা হচ্ছে কোন ধরনের বোনস, এটা হচ্ছে ইরেগুলার বোনস। যদি আমরা স্পেসিফিকভাবে বলি তাহলে বডির ক্ষেত্রে বলা যায় যেটা হচ্ছে মডিফাইড লং বোন। আমরা জানি লং বোন তিন প্রকার, টিপিক্যাল লং বোন, মিনিয়েচার লং বোন অ্যান্ড মডিফাইড লং বোন। তো মডিফাইড লং বোনের একটা এক্সাম্পল হচ্ছে এই বডি অফ দ্য ভার্টিব্রা। এটাকে কেন মডিফাইড বলা হয়, কারণ হচ্ছে আমরা জানি যে লং বোন সাধারণত হচ্ছে লম্বা হওয়ার কথা, কিন্তু এটা তো ওরকম না, তারপর এটাকে লং বোন বলা হয়, মডিফাইড বলা হয়, কারণ এটা হচ্ছে আমাদের ওয়েট ক্যারি করে সেজন্য হচ্ছে এটাকে মডিফাইড লং বোন বলা হয়। এবং ইন টোটাল এটাকে বলা হয় ইরেগুলার বোনস, কারণ এটার কোনো তেমন একটা শেপ নেই যে এটাকে একটা শেপের মধ্যে ফেলবে, এজন্য ইরেগুলার বোনস বলা হয়।
তো এটা ছিল হচ্ছে আমাদের এগুলো জিজ্ঞেস করবে, এগুলো পারতে হবে। অ্যান্ড আমরা সবার শেষে কথা বলবো এটা জয়েন্ট নিয়ে। তো এখন আমি কথা বলতে চাচ্ছি যে এটিপিক্যাল যে ভার্টিব্রাগুলো রয়েছে সে সম্পর্কে, এবং এটার ভিডিও তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে।